إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام شهد الشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شباب ذكر করে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا جل لا إله لا तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको बुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खाने दिल आबाद रहे अब तो रहे बस ताद में आखिर अब तो रहे बस ताद में आखिर विर्दु जुबा ऐ मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह गुनाहों पे हो शर्मिंदा इलाही दरगुजर कर दे मरा मुजरिम हो मैं तेरा
इलाही दरगुजर कर दे गुनाहों पे हो शर्मिंदा इलाही दरगुजर कर दे बड़ा मुजरिम हमें तेरा इलाही दरगुजर कर दे खता कोई नहीं छोड़ी कभी इस्यान नहीं छोड़ा खता कोई नहीं छोड़ी कभी इस्यान नहीं छोड़ा बस अब करता हूँ मैं तौबा इलाही दरगुजर कर दे बस अब करता हूँ मैं तौबा इलाही दरगुजर कर दे तेरे देने से मौला तेरा तो कुछ न बिगड़ेगा बस अब करता हूँ मैं तौबा इलाही दरगुजर कर दे সকলে বলেন আমিন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও এতিমখানা এবং আশরাফুল উলুম বালক মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের 25তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রধান অতিথি হুজুর উলামায়ে কেরাম মুহাক্কিক আলেমে দ্বীন সামনে উপবিষ্ট মুরব্বিয়ে কেরাম যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের আজিম শান দরবারে লাখো কোটি শুকর আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কোরআন হাদিসের একটা মজলিসে অল্প সময় বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই দিল থেকে প্রাণ ভরে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না? জোরে বলেন খুশি না? কিছু কিছু কাজ কিয়ামতের দিন প্রত্যেকটা কাজ 4টা জিনিস সাক্ষী দেবে সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আপনি যেই জায়গায় যে কাজটা করছেন এই জায়গায় সাক্ষী দিবে, যেই সময় করছিলেন এই সময় সাক্ষী দিবে, যেই কাজটা করছেন এই কাজটা সাক্ষী দিবে, আসমানের নিচে যেই বরাবর বসছিলেন যেই বরাবর কাজটা করছেন এই বরাবর আসমান আপনার পক্ষে সাক্ষী দিবে। তার মানে এখন আপনি বসে আছেন কোরআনের মজলিসে, এই বরাবর আসমান কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। আপনি বসে আছেন মসজিদের বারান্দার সামনে, ঠিক কোরআনের মজলিসে, যে জমিনে বসে আছেন এটা এখন কোরআনের জমিন, কোরআনের মজলিস, ঠিক কিনা বলেন? অবস্থা বড় কঠিন। মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মূলত আল্লাহকে যদি চিনার বয়ান করতে হয় তাহলে এই কথা বলতে হবে যে আমরা আল্লাহকে চিনি না। আল্লাহকে যদি চিনতাম তাহলে দুনিয়া আমার কাছে তো দামি হইতো না। তিনি আমার আল্লাহ, যিনি আমার জন্মের পূর্বে। এখানে যারা আছেন আপনাদের যার যা বয়স আছে, ঠিক একদিন আগে আমার কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না। বলেন ছিল? এখানে কি কেউ বলতে পারবেন যে হুজুর আমি নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় আল্লাহর কাছে বইলা এরপরে আমি দুনিয়াতে আসছি? কেউ আসছেন? বলেন আপনি আসছেন না আল্লাহ পাঠাইছেন? বাস আল্লাহ আপনাকে পাঠাইছেন। কেন পাঠাইছেন আল্লাহ? আল্লাহর বানানো কি দরকার ছিল? আমি কি আল্লাহর কোন কিছু দিছি বিনিময়ে যে আল্লাহ আপনি আমার দুনিয়াতে দেন, কয়েকদিন খাওয়া দাওয়া করে আসি, আনন্দ ফুর্তি করে আসি, আপনি বিনিময়টা নেন, এরকম কিছু হয়েছে? এরকম কিছুই না। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন তার মন মতো করে, তার ইচ্ছায়, আবার তার ইচ্ছাই আমাদেরকে যেতে হবে, ঠিক না বলেন? যতদিন দুনিয়াতে বসবাস করব এটাও তার ইচ্ছায়, নিজের কোনো খায়েশাত, নিজের কোনো চাহাত। যদি এমন হইতো, আমার আগে যে হুজুর বয়ান করছেন খুব দামি কথা বলেছেন, মানুষ যদি চাইতো এরকম ক্ষমতা যদি আল্লাহ দিতেন, হসপিটালের বেডে
আইসিইউতে শুয়ে আছে, লাইফ সাপোর্টে শুয়ে আছে। তো ঘন্টায় 20,000 টাকা, দিনে 20,000 টাকা, 24 ঘন্টা 30,000, 50,000 টাকা, এরকম যদি হইতো যে টাকা দিয়া কিছুদিন বাঁচা যাইব, তাহলে কি মনে করেন দুনিয়ার বড় লোক যারা আছে সবাই বাঁচার চেষ্টা করতে পারো, বলেন ঠিক না? এই ব্যাপারে আমি একটা কথা আপনাদেরকে বলবো, দুনিয়ার কোনো মানুষ বাঁচতে পারবে না, এমনকি নবীও পারেন নাই। যার উসিলা করে আল্লাহ দুনিয়া আসমান বিশ্ব জাহান তৈরি করলেন, তাকেও আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতে দেন নাই। কি করে ভাবলেন আপনি থাকবেন? কত উদাসীন, কত উদাসীন। 50 বছরের টার্গেট নিয়ে বিল্ডিং করে, 100 বছরের আশা নিয়ে কাজ শুরু করে, 200 বছরের আশা নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করছে। মালাকুল মউত দূরের সামনে হাজির, বলতে পারে না, বলা যায় না ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। বিশ্বজগতের সমস্ত মানুষকে যদি বলা হয় তোমার মত কখন হবে, কোন জায়গায় হবে, কেউ জানে না। বলেন কেউ জানে? কেউ জানে না, জানতেও পারে না। আর এই ক্ষমতা আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দেন নাই। যদি দিতেন তাহলে আগামীকালকে মরবো এমন একটা এলান যদি আমার কানে চলে আসতো, তাহলে আমি তওবা করে আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত গুনাহগুলো মাফ চাইয়া নিতাম। আমার আল্লাহ দয়া করে গোপন করে রাখছেন যেন আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 20 বছর, 50 বছর, 100 বছরের আশা নিয়ে কত কিছু করছি, আর মরণটাকে আল্লাহ তাআলা এমন ভাবে গোপন করে রাখছে, বান্দারে তুমি মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকো। মরণ 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 যদি প্রতিদিন তাসবিহ পড়েন, প্রতিদিন তাসবিহ পড়েন, মরণ 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 হবে না। একবার যদি আপনি চিন্তা করেন হ্যাঁ আমি মরে যাব, আমি মারা যাওয়ার পরে মসজিদে মাইকে আলার হয়ে যাবে, হাফেজ মাওলানা অমুক আর দুনিয়াতে নাই, আপনি চিন্তা করেন তো আপনার অবস্থাটা এমন হইলে। আমারটা আমি বলতাম তো মারা যাওয়ার পরে সব থেকে এখানে সর্বোচ্চ যদি বেশি থেকে বেশি হয় 2-4-10 ঘন্টা আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন কান্নাকাটি করবো। কেউ যাবে বাজারে, কেউ যাবে কবর করার জন্য, কেউ যাবে আত্মীয় স্বজনকে খবর দেওয়ার জন্য। এটাই তো রীতিনীতি। আপনি একবার চিন্তা করেন, মনে মনে চিন্তা করেন না একটা, যে আমি এই মুহূর্তে মারা গেছি, মারা যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন প্রত্যেকেই প্রত্যেকের কাজে ব্যস্ত। কেউ আবার দূর দূরান্তের আগত মেহমানদেরকে মেহমানদারি করানোর জন্য ব্যস্ত, কেউ বা বাড়ির মানুষদেরকে আপ্যায়ন করার জন্য ব্যস্ত, কেউ গোসল করাইতেছে, শরীরের দামি দামি গড়িটাও খুলে রাখছে, দামি চেনটা খুলে রাখছে, দামি আংটিটা খুলে রাখবো। এত দামি দামি জিনিস, গেঞ্জি, শার্ট, পাঞ্জাবি, একটা কাপড়ও কবরে নিতে দিবে না। সবগুলা দুনিয়াতে কাইটা রাখবো। এবং শুধুমাত্র এটা না, লম্বা যদি আঙ্গুলের নখটাও লম্বা হয়ে যায় এটাকে কাইটা শুরু করে দিব। কি নিয়ে মনে করেন ভাই, কি নিয়ে মালিকের দরজায় হাজিরা দিবেন? কি কামাই করছেন জিন্দেগিতে যদি বলা হয় 60-70 বছর জীবনের ভিতরে কি কামাই করছেন বলেন তো দেখি। এমন একটা রাত্র পাওয়া যাবে না যে রাত্রটা আমি আল্লাহর জন্য সজাগ ছিলাম। কিন্তু জীবনে এমন বহু রাত্র পাওয়া যায় যে রাত্রগুলো খেলার জন্য সজাগ, যে রাত্রগুলো আমি দুনিয়ার কামাই করার জন্য সজাগ, টাকার জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, আত্মীয় স্বজনের জন্য। এমন বহু রাত সজাগ ছিলাম, কিন্তু আল্লাহর জন্য একটা রাত পাওয়া যায় নাই যে আমি একটা রাত শুধু আল্লাহর জন্য সজাগ ছিলাম। আল্লাহকে যদি কেউ আল্লাহ বলে ডাক দে, আল্লাহ এভাবে বসে আছেন, বান্দারে 70 বছর গুনাহ করছস, কোনো আফসোস নাই, একবার তুই আমারে আল্লাহ বলে ডাক দে, আমি তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আমার আল্লাহ তো তিনি। হে দুনিয়ার মানুষ, জন্মের পর থেকে এখন পর্যন্ত
যতদিন বয়স হয়েছে কত গুনাহ করেছেন, মা জানে না, বাপ জানে না, স্ত্রী সন্তান জানে না, দুনিয়ার কেউ জানে না কিছু গুনাহ আছে না বলেন। কিন্তু এই গুনাহগুলোর আল্লাহ তাআলা ডাইকা রাখছে, গোপন করে রাখছে, লুকায় রাখছে। বান্দা যদি একবার তওবা করে, একবার যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এই জন্য গোপন করে রাখছে। কিন্তু কপাল পোড়া মানুষ আল্লাহরে তো চিনি না, চিনে তো তার নেতারে চিনে, তার নেত্রীরে চিনে, ঠিক কিনা বলেন। সে তার দুনিয়া চিনে, সে তার দল চিনে, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আল্লাহর বুঝে না, নামাজ বুঝে না, সব বুঝে। কপাল পোড়া মানুষ মুমিন মুসলমানের করে জন্ম দিয়েছেন আল্লাহ। পৃথিবীতে 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের মধ্য থেকে দয়া করে মায়া করে আল্লাহ আপনারে আমারে মুসলমান বানায়া দিতে পারে। যদি আমার জন্মটা ভারতে হইতো, বেশি না, যদি আমার জন্মটা চীনে হইতো, তা আল্লাহরে চিনতেন? কথা বলেন, চিনতেন? হালাল হারাম চিনতেন? তো আল্লাহ তো দয়া করে আপনার রেখে দিচ্ছে। কোন কারণে দিচ্ছে? নিশ্চয়ই আল্লাহ ভালোবাসা। ভালোবাসার দামটা কি এটা হবে? জোরে বলেন তো একবার আল্লাহ। দিল থেকে জোরে বলেন আল্লাহ। মালিক তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তুমি আমাদের এই মাজলিসটাকে জীবনের গুনাহ মাফের জন্য কবুল করে না, বলেন আমিন। হাজারো মানুষ ঘোরাঘুরি করে, কোরআনের আওয়াজ ভালো লাগে না, এই তো শুনছি, কত ওয়াজ শুনছি, আসলেও ঠিক কত ওয়াজ শুনছে, কিন্তু তার কপাল খারাপ, একটা ওয়াজও তার দিলে ঢুকে নাই। আপনি বুঝেন? কারণ বোতলের ভিতরে যদি আপনি 1 পায়া বোতল, আধা কেজির বোতল, 1 কেজির বোতল, 1 লিটারের পানির বোতলের ভিতর যদি 1 লিটার পানি ভরেন, এরপরে মধু দিলেও আর জায়গা হবে না। কথা বলেন? 1 লিটার পানির ভিতরে যদি আপনি ঘি দেন, এরপরও জায়গা হবে না। দুনিয়ার দামি জিনিস যদি দেন 1 লক্ষ টাকা লিটারের পানি, এরপরও জায়গা হবে না, কারণ তো পানি দিয়ে, খালের পানি দিয়ে ভরা। তো দিলটা তো গুনাহে ভরা, তো কোরআনের আওয়াজ ভালো লাগবে কেমনে? তো কোরআনের আওয়াজ যদি দিলে বসাইতে হয়, তাহলে কিছু কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো দুনিয়াকে মহব্বত কমায়া দিনের মহব্বত বাড়াইতে হবে, আল্লাহর ভালোবাসা বাড়াইতে হবে। এই যে ঘুমাইছিলেন, গত রাত্রে ঘুমাইছিলেন, আজকে ঘুমাইবেন, সারা জীবনে তো এইভাবে ঘুমাইতেছেন। ঘুমানোর পরে রুহটা বের হয়ে যায়, কই যায়? কুমিল্লা যায়, নোয়াখালী যায়, সিরাজগঞ্জ যায়, রংপুর যায়, পাবনা যায়, সারা বাংলাদেশ ঘুরে। শুধু এটাও না, বিদেশে যায়, আমেরিকা যায়, লন্ডন যায়, ভারত যায়, কত জায়গায় যায়। আবার কেউ যদি ধাক্কা দেয়, উঠেন, মুহূর্তের ভিতরে আবার চলে আসে, মুহূর্তের ভিতরে চলে আসে। এগুলো কে রক্ষণাবেক্ষণ করে? কে? জোরে বলেন কে? চেনে নাই হন। শ্বাস নিঃশ্বাস, মানুষ 24,000 বার শ্বাস নিঃশ্বাস নেয়। প্রত্যেকবার জিনিসটা জিগায় আল্লাহ বন্ধ করে দেব, প্রত্যেকবার জিগায় আল্লাহ বন্ধ করে দেব। ফেরেশতা জিগায়, আল্লাহ বলেন না না, আমার বান্দা এটা বন্ধ করিস না, ছাড়তে দে, নিতে দে। মানে তার মানে 2 বার আল্লাহ আমাকে, প্রত্যেক শ্বাস নিঃশ্বাসে 2 বার করে আল্লাহ আমাকে স্মরণ করতেছে। আর আমি এত বড় গাফেল, ঘন্টা দুনিয়ার কাছে বের করে দিই, একবার আল্লাহর নামটা মুখ দিয়ে আসে না। সেটা আসান হইতেছে, মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছে। কিসের পর্দা, কিসের হালাল, কিসের হারাম? দুনিয়া, দুনিয়ার আসল কুল্লু খাতিয়া। ভিতরে, অন্তরের ভিতরে ঢুকছে তো মহব্বত, অন্তরের ভিতরে ঢুকছেই তো মহব্বত, আল্লাহর ভালোবাসা পাইব থেকে। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন, يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل। কাফেররা জিজ্ঞাসা করে আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে, ও নবী, সাহাবীরাও জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে টাকা পয়সা রোজগার করি, জীবনে টাকা কামাইছেন না? কোনদিন জিজ্ঞাসিলেন কোন হুজুর যে, হুজুর আমি তো এত টাকা বেতন পাই, এত টাকা মাসে খরচ হয়, এত টাকা আমার সঞ্চয় থাকে, আমার এই সঞ্চয় চাকরি জীবনে ব্যবসা করতে করতে আমার মোটামুটি এখন আমি 10-20 লাখ টাকার মালিক, এখন আমি এই টাকাটা কি করবো? জিজ্ঞাসিলেন কোনোদিন? কথা বলেন? কারণ এই ব্যাপারে আপনি বুঝেন, দুনিয়ার ব্যাপারে হুজুরা বুঝেন, আপনি বুঝেন। হুজুরা জিজ্ঞাসা করার দরকার নেই তো, হুজুর কি বুঝে? হুজুরে কি বুঝে? কথা বলেন ঠিক না? হুজুরে কি বুঝে? হুজুরে যদি বুঝতো তাহলে তো হুজুরে ফ্ল্যাট থাকতো, হুজুরে বাড়ি থাকতো, হুজুরে গাড়ি থাকতো, ঠিক কিনা বলেন? হুজুরে বুঝতে না দেখে তো হুজুর কিছু নাই।
সহজ কথা। সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, টাকা কেমনে খরচ করবো? আল্লাহ তাআলা জানায় দেন টাকা কেমনে খরচ করবা, কোন জায়গায় খরচ করবা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। হে জগতের মানুষ, আমার আল্লাহ সূরাতুল বাকারা 215 নম্বর আয়াতে জানায় দিলেন, হে জগতের মানুষ, শোনো শোনো শোনো, কোটি টাকার মালিক হও আর রিকশা চালায় চলো, যেমনি চলো না কেন, তুমি তোমার জীবনের সমস্ত অর্জিত টাকাকে 4টা রাস্তায় খরচ করবা। কয়টা রাস্তা বলেন? 4টা। আবার বলেন, কয়টা রাস্তা? 5। এগুলো শিখে যান, খরচ হয়ে যাবে। 1 নম্বর হলো ফালিল ওয়ালিদাইন, তুমি তোমার মা বাবার সেবার কাজে খরচ করো। সুবহানাল্লাহ বলেন। না না না, বিয়া করার পরেই তো মা বাবা আলাদা। আর আল্লাহ বলতেছেন ফালিল ওয়ালিদাইন, তুমি তোমার জীবনের প্রথম অংশটা তুমি তোমার মায়ের আর বাবার সেবার পিছনে খরচ করো। ব্যাখ্যা বিশ্লেষণ করে করি, ওয়াল আকরাবিন, করিব নিকটাত্মীয়, স্ত্রী সন্তান, ভাই বন্ধু, ভাই বেরাদর, ভাই বোন, ফুফা ফুফু, চাচা চাচি, মামা মামি। আকরাবিন, স্ত্রী সম্পদ হইলে স্বামীর জন্য, সন্তানের জন্য, আর স্বামীর সম্পদ হইলে স্ত্রী সন্তানের জন্য, ভাই বন্ধুর জন্য, বোনের জন্য, বাগ্নির জন্য। আরে বাপের সম্পদ, জানেন একটা কথার কথা, বাপ 10 কাঠা সম্পদের মালিক, বাপ মারা গেছে তো 2 ভাই 3 বোন। মারা যাওয়ার পরে ভাই যদি সম্পদের মালিক হয় 2 কাঠার, তো বোনও সম্পদের মালিক হবে 1 কাঠা, ঠিক কিনা বলেন? না না না, বোন যদি সম্পদের মালিক হয়ে যায়, সম্পদের ভাগ নিয়ে যায়, তাহলে এই বোনকে আর পরিচয় দেয় না। মানুষ কিভাবে চিনছে তার সম্পদটা? কে চিনছে? আপন মায়ের গর্ভের জন্ম যে ভাই আর যে বোন ছোটবেলায় 5 টাকা 2 টাকার চকলেট কিনে একজনের অর্ধেক খাইছে, আরেকজনের অর্ধেক খাইছে। একটা আইসক্রিম কিনা 1 টাকা দিয়ে একটা বড় ভাই অর্ধেক খাইছে, ছোট ভাই অর্ধেক খাইছে। কথা বলেন ঠিক না? এই ভাইগুলো আবার বড় হওয়ার পরে, সম্পদ চিনার পরে এক ভাই আরেকবারে গুলি করে মারতে চায়। কোন কারণে? সম্পদ চিনার কারণে। আর এই ভাইগুলো যদি আল্লাহকে চিনতো আর দিন যদি চিনতো, কোরআন হাদিস যদি বুঝতো, তাহলে দুনিয়ার সম্পদের জন্য পাইতে ভাই কোনোদিন ত্যাগ করতো না। ঠিক না? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা জানায়া দিলেন, 3 নম্বর হলো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদের পিছনে। হ্যাঁ, আমাদের এতিম মিসকিনের পিছনে টাকা খরচ করার সময় নাই। না, এতিম নাই, এতিম নাই। কে কইছে এতিম নাই? হাজারো এতিম বাংলাদেশে এতিমখানা আছে, ঠিক কিনা বলেন? চোখে লাগে না, চোখে পড়ে না। আরে শুধু মা মারা গেলে এতিম, বাপ মারা গেলে এতিম, কেনা কইছে? বর্তমান সমাজের অনেক সন্তান রাইকা মা চলে গেছে একদিকে, বাবা চলে গেছে একদিকে, তো হেলতে এতিম হয়ে গেছে। কথা বলেন? হেলতে এতিম, তার তো কেউই নাই। অথবা বাপ আছে, মা নাই, মা আছে তো বাপ নাই, হয়তো মা চলে গেছে, অথবা বাপ চলে গেছে। মিসকিন গরিব অসহায়, আপনার পাশের বাড়ি, পাশের ভিটা, পাশের বিল্ডিং, পাশের ফ্ল্যাট, আপনি প্রতিদিন মজার মজার খাবার খান। আপনার প্রতিবেশী বছরে 1 দিনও গরুর গোশত কিনতে পারে না, 6 মাসে 1 দিন গরুর গোশত কেনার সুযোগ হয় না, 1 কেজি গরু মুরগি আনতে পারে না, 1 কেজি আঙ্গুর কেনার তৌফিক নাই। কিন্তু না, কোনোদিন কি আপনি খবর নিয়েছেন যে প্রতিবেশী, আমি যে ভালো ভালো খাইতেছি আমার প্রতিবেশীর জন্য আমি একটু জোর বাড়ায় দিই? কোনোদিন খবর নিয়েছেন? না, হয় নাই তো, হয় নাই। এটা আমার সুযোগ নাই, সময় নাই, এটা ফ্যাশনে লাগে। নিতেও রাজি না, দিতেও রাজি না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর রাস্তা কই? এখন যদি জিহাদের জন্য ডাক দেওয়া হয়, তখন এখানে যত খরচ হবে এটা আল্লাহর রাস্তা। তো আল্লাহর রাস্তা এখন মাদ্রাসা আল্লাহর রাস্তা, মসজিদ আল্লাহর রাস্তা, ঠিক কিনা বলেন? মসজিদ আল্লাহর রাস্তা, মাদ্রাসা আল্লাহর রাস্তা। কারণ মসজিদগুলো এখন হওয়ার কথা ছিল সরকারের, সরকার তো আর মসজিদ দেখে না।
বলেন এই মসজিদগুলো কে পরিচালনা করে? আপনারা না? এলাকার মানুষ না? এলাকার মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের দরে দরে চায়া চায়া কত কষ্ট করে আইনা তারপরে একটা মসজিদ বানায়। এই যে আপনাদের সমাজের মসজিদ হইতেছে, কত কষ্টের পর একটা মসজিদ হচ্ছে। এটা হওয়ার কথা ছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু সরকার এই ব্যাপারে ইসলামী সমাজ আমাদের দেশের রাষ্ট্র ধর্ম জোরে বলে এটা প্যাকেট করে রাখছে। রাষ্ট্র ধর্ম ইসলাম এটা প্যাকেট করে ওয়ার্ডের ভিতরে তালা মেরে রাখছে, মন্ত্রণালয় তালা মেরে রাখছে। এটা বাইর করতে দেয় না, এই ইসলামটা আর বাইরে দেয় না, ইসলামটা তালা মেরে রাখছে। কথা বুঝলেন নাই? তালা মেরে রাখছে, বাকি নামে হলো রাষ্ট্র ধর্ম ইসলাম। রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিকই, কিন্তু ধর্মীয় কোনো কাজে সরকারের সহযোগিতা আসে না, খুব কম, খুব কম, তুলনামূলক খুব কম। যদি বাংলাদেশের 18-20 কোটি মানুষ হয়, এবার সরকারি গণনায় 12 লক্ষ বা 14 লক্ষ ভোটার, আর ধরেন শিশু আবার বৃদ্ধা আছে আরো 2 কোটি, 16 কোটি সরকারের গণনায় আদমশুমারিতে। তো 16 কোটি মানুষের ভিতরে 1 কোটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হবে, আর বাকি 17 কোটি মুসলমান, 15 কোটি মুসলমান বাংলাদেশে। এই 15 কোটি মুসলমানের সমস্ত জিম্মাদারের দায়িত্ব ছিল সরকার প্রধানের, কিন্তু দিনের জন্য কোন কাজটা করছে? কথা বলেন। আপনি আপনার বিবেকটাকে বিক্রি করে দিতেছেন। কোথায় বিক্রি করছেন দেখেন। ভোট আসার আগে তফসিল ঘোষণা করছে না গতকালকে? তফসিল ঘোষণা করছে, নির্বাচন হবে, নির্বাচনের আগে টাকার চলাচলি হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেওয়া হবে, বিতরণ করা হবে। 1000 টাকার নোট দেখার পরে আপনি আপনার বিবেককে বিক্রি করে দিবেন, আপনি তার মার্কায় সিল মারবেন। 1000 টাকার বিনিময়ে আপনি আপনার মত, আপনার রায়, একটা ভূমিদস্যু, রাষ্ট্রদ্রোহী, সমাজদ্রোহী, নেশার আমদানিকারক, বাজে লোক, দুশ্চরিত্রবান লোককে আপনি ভোট দিয়ে দিবেন। এই লোকটা এমপি হওয়ার পরে আপনারা দেখলে সালাম দিব, আয় সুরের বড় সুর 1000 টাকা দিয়েছিলাম মনে আছে, আয় তুই, তোর জন্ম নিবন্ধন দরকার, তোর মেয়ের জন্ম নিবন্ধন আয়, 5000 টাকা আগে দেওয়ার পরে কথা কইস। কথা বলেন ঠিক কিনা বলেন? জন্ম নিবন্ধন, আমার মেয়ের জন্ম হয়েছে, জন্ম নিবন্ধন আনবো, টাকা লাগবে কেন? এটা সরকার ফ্রি করে দিচ্ছে, মাশাআল্লাহ এখন ফ্রি হইতেছে, কিন্তু এটা ফ্রি থাকবে না, এটা থাকুক আমরা চাই, ঠিক কিনা বলেন? জাগ্রত হতে হবে, নিজের ইমানকে, নিজের বিবেককে জাগ্রত করতে হবে, ঠিক কিনা বলেন? আর কবে 1000 টাকার জন্য বিক্রি হবেন না, আল্লাহরে ভয় করেন। আপনি কমসে কম দিনের পক্ষে থাকেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় খরচ করা, মসজিদ, মাদ্রাসা, দিনের জন্য খরচ করা, আল্লাহর দিনের জন্য খরচ করা, দিনের জন্য যারা মেহনত করে তাদের পিছনে খরচ করা। এই যে মাদ্রাসাগুলো, বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা, হাজার হাজার লাখো লাখো ছাত্র, এতিম অসহায় মিসকিনকে লালন পালন করতেছি কওমি মাদ্রাসা। আপনাদের দ্বারে দ্বারে যায়, আপনাদের কাছে বলে ভাই একটা বস্তা চাল দেন। কি মনে করছেন 1 বস্তা চাল দিলে আপনি অনেক কিছু করছেন? আর আপনার তো খুশ নসিব যে আপনি 1 বস্তা চাল দিয়ে মাদ্রাসার শরীক হইতে পারছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কেউ যদি 1টা টাকা দিয়ে আল্লাহর রাস্তায় যদি কেউ 1টা টাকা দেয়, আল্লাহর জাতের কসম 1 টাকা বিফলে যায় না। কিন্তু বিফলে যায় তখন যখন নাম ফুটায়, মানুষ আমার বাবা দেখ, মানুষ আমাকে ধন্যবাদ, মানুষ আমার চিনুক, তখন শেষ, এইটাই হবে। কিন্তু আল্লাহর জন্য যদি কেউ চেয়ে দেয়, কেউ যদি আল্লাহর জন্য দেয়, আমি দিলাম আল্লাহর জন্য, দিব না আল্লাহর জন্য, গানে গানে বাজনায়, খেলাধুলায়, হারাম কাজে টাকা দিব না আল্লাহর জন্য, বলেন ইনশাআল্লাহ। আউল বাউল ফাউল এইসব কাজে টাকা ব্যয় করা হারাম। পৃথিবীর কোন ইতিহাসে নাই, ইসলামের কোন কিতাবে নাই, আল্লাহর নবী রাসূলগণ কোন জায়গায় বলেন নাই গান আউল বাউলদের পিছনে টাকা খরচ করা যায়। কিন্তু দিনের জন্য, আল্লাহর জন্য কেউ যদি এটা রাস্তার ভিখারিরও 10 টাকা দেয়, এও সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন।
তো মসজিদ বানাইতেছে, এই যে মসজিদগুলো বানাইতেছে। রহমতুল্লাহ কাশ্মীরি দামাত বরকাতুল্লাহ একটা বয়ান করছিলেন বেশি এই আপনাদের কাছে। আরবের এক মুসলমান হাজি সাহেব খুব নিয়ত করছে, খেয়াল করে শুনবেন, খুব নিয়ত করছে যে যেমনি হোক একটা মসজিদ বানাবো। সুবহানাল্লাহ বলেন। মসজিদটা নিজের সমস্ত টাকা করে দিয়ে বানাবো, কারোর কাছ থেকে 1 টাকা নিব না, আর বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে একটা জান্নাতে একটা ঘর নিব, বিনিময়ে আল্লাহর কাছ থেকে একটা জান্নাতে একটা ঘর নিব। এই জন্য সে নিয়ত করছে, তার কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, মিস্ত্রি সবাই ডাকলো, খবরদার মানুষের কাছ থেকে 1 টাকা নিবা না, যত টাকা দরকার আমি দিব। কাজ শুরু হয়েছে, মিস্ত্রি, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, যোগালি সব ভালো চলতেছে। মসজিদ যেদিন একেবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, রাত্রিবেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আল্লাহ তাআলা জান্নাতে ওই হাজী সাহেবের জন্য একটা জান্নাতে বালাখানা বানায় দিচ্ছে। কিন্তু বালাখানায় গিয়া প্রবেশ করতে পারে নাই। পাশে আর একটা বালাখানা, পাশে আর একটা বাড়ি, জান্নাতের ভিতরে পাশে আর একটা বাড়ি, এই গেটের মধ্যে লেখা একটা মহিলার নাম। আশ্চর্য হয়ে গেছে। আমি না হয় দুনিয়া থেকে একটা মসজিদ বানাইছিলাম, মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানাইলাম, বিনিময়ে আল্লাহ আমার জান্নাত দিছে, জান্নাতে একটা ঘর বানায় দিছে। কিন্তু হুবহু আরেকটা ঘর, এই ঘরটার মালিক এই মহিলা কেমনে হইল? জাগ্রত হওয়ার পরে একাধারে 3 দিন স্বপ্ন দেখছে। 3 দিন পরে মসজিদ আসছে, আইসা কন্ট্রাক্টরে জিজ্ঞাসা করে, কেউ ভাই টাকা পয়সা নিয়েছেন কারোর কাছ থেকে? না। ইঞ্জিনিয়ার না করে, জোগাড়ি না করে, মিস্ত্রি না করে, না না না, নেই নাই। কিন্তু জোগালি যে আছে, হেল্পার, হে বলতেছে হাজী সাহেব একটা কারণ হয়েছে। তো কি হয়েছিল? পানি শেষ হয়ে গেছিল, আমি গেছিলাম পানি আনতে, পুকুরে গেছি, বালতিটা বাইরে গেছে, পানি আনার মতো আমার কাছে পাত্র নাই। পাশে একটা মহিলা ছিল, তালা বাসন দোয়া পর্দা করতেছে। মহিলাটা বললো, বাবা তোমার যদি প্রয়োজন হয় তুমি আমার বালতিটা নিয়ে, পানি নিয়ে আল্লাহর করে কাজে লাগাও, নেও তুমি আমার বালতিটা নিয়ে যাও। আমি বললাম, মা এটা তো আপনার কাজের বালতি, তো আমার কাজ দেখবেন, আমার কাজ পরে করব। মহিলাটা বালতি দিয়া দিচ্ছে। মহিলার বাড়িতে গেলেন, তথ্য নেওয়ার পরে মহিলা বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন একটা কথার কথা, আসমার বাড়িতে গেলেন, গিয়ে বলেন, মা ওই যে আপনি একটা বালতি দিয়েছিলেন আমারে, আমার মসজিদ কাজ করার সময়, এই যে নেন আপনার 100 টাকা দিলাম বালতির দাম। মহিলা কয়, না হবে না। 1000 টাকা দিলাম, কয় না হবে না। 10,000, 1 লাখ, 1 কোটি টাকা দিলাম, কয় না হবে না। তো কারণ কি? দিবে না, কারণ কি? মহিলা বলছে, হাজী সাহেব যে স্বপ্ন আপনি দেখছেন, এই স্বপ্নটা আমিও দেখছি, কাজেই আমি কিন্তু আমার বালতি বিক্রি করব না, জীবন দিয়ে দিব, কিন্তু বালতি বিক্রি করবো না। মহিলাটা বালতি দিছিল আর বলছিল, মালিক আল্লাহ, হাজী সাহেবের টাকা আছে, মসজিদ বানাইছে, আমার তো টাকা নাই, আমি মসজিদ বানাবো কি দিয়া? আমি আমার তৌফিক আছে একটা বালতি দেওয়ার, আমি বালতিটা তোমার ঘরের জন্য ওয়াকফ করে দিলাম। এই বালতিটা এই মহিলার জন্য জান্নাতের বাড়ি মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন কেন কেন? ইখলাসপূর্ণ আমল, ছোট্ট আমল যদি হয় আর যদি ইখলাসওয়ালা আমল হয়, তাহলে আল্লাহর কাছে দামি হয়ে যায়। আর যদি আমল বড় হয়, আমল যদি অনেক বড় হয়, কিন্তু এটার ভিতরে ইখলাস যদি না থাকে, খুলুসিয়াত যদি না থাকে, এই আমলের দাম আল্লাহর কাছে হয় না। আর এই সাহাবায়ে কেরাম দামি কেন হয়েছে জানেন? কেন হয়েছে? জীবন দিয়ে দিছে, জীবন 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 দিছে। যে মুখের কথা, এটা কি সাধারণ বিষয়? বিয়ে করছে, বাসরঘর হবে রাত্রে, শহরে মদিনা সবচেয়ে সুন্দরী, বিয়ে করছে। নবীজি জিহাদের ঘোষণা করলেন, যুদ্ধের ময়দানে ঘোষণা করলেন, নাম লিস্ট বললেন, অমুক সেনাপতি, অমুক সেনাপতি, অমুক সেনাপতি, জাফর ইবনে আবি তালিব সেনাপতি, আব্দুল ইবনে রাওয়াহা সেনাপতি, যায়েদ ইবনে হারেসা সেনাপতি। এরপরে উনি মারা গেলে পরে আর পরবর্তী কোনো একজন বানায়নি। তার মানে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, যেহেতু আমার আগে পরে আছে বা আমার পরে একজন আছে, তার মানে আমি শেষ। আচ্ছা, আপনার যদি বলা হয় যে আপনি অমুক জায়গায় যান, আপনি যদি মারা যান, সে আপনার কাজটা করবে, কি মনে করছে? মুখের কথা। সাহাবী কারে বলে বুঝছেন?
তো খাওয়া দাওয়া করছে, স্ত্রী সন্তান নিয়ে আনন্দ ফুর্তি করছে, সবার কাছে দোয়া নিচ্ছে, দোয়া নিয়ে জেহাদের মধ্যে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিয়া করছে, মাত্র বিয়া করছে, বাসরও হয় নাই। নবীজি বলছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 2 নম্বর সেনাপতি। তো বাড়িতে আসছে, আয়েশা বলতেছে পর্দার আড়াল থেকে, আসসালামু আলাইকুম। স্ত্রীরা বলতেছে আমার বিদায় দেন, আপনার সাথে দেখা হবে না, হয়তো বা আর দেখা হবে না, আমার মাফ করে দেন, আপনার হক আদায় করতে পারি নাই। কেন, কি হয়েছে? পর্দার আড়াল থেকে বলছে কি হয়েছে? নবীজি 2 নম্বর সেনাপতি ঘোষণা করছেন আমার আগে একজন আছে, পরে একজন আছে, তার মানে আমি শহীদ হব। মনে হয় না আমি আর ফিরতে পারবো। জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে আর সাক্ষাৎ হবে না। আপনি একজন ভালো স্বামী দেখে আপনার জীবন সঙ্গী বানায় নেন, আপনি আমার মাফ করে দিবেন। স্ত্রী পর্দার আড়াল থেকে বলতেছে, স্ত্রীরাও কেমন, পর্দার আড়াল থেকে বলতেছে হ্যাঁ স্বামী, একবারের জন্য আপনি আমার সামনে আসেন, একটা বার আপনার চেহারাটা দেখি, আপনি নবীর হাতে করা সাহাবী, একটা বার আপনার চেহারা দেখবো, কমসে কম কি আমি তো দুইজনও চিনতে পারি। ময়দানে মাশরে আপনার আঙ্গুল ধরে বলবো আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। পর্দার আড়াল থেকে বলতেছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছে যদি অপেক্ষা করো তাহলে দুনিয়া দেখার দরকার নাই, দেখা হবে তো ময়দানে মাশরে দেখা হবে। আল্লাহু আকবার! কি ঈমান! এটা ছিল ঈমানের পাওয়ার, আর আমাদের ঈমানের পাওয়ার আছে। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 20,000 সাহাবী নিয়ে 20,000 সৈন্য নিয়ে ফুরাত নদী, নীল নদীর উপরে বসে আছেন। ওপারে যাবেন, দক্ষিণ পারে, উত্তর পারে যাবেন, কিন্তু কাফেররা সমস্ত বাহন নৌকা যা ছিল সব সরাই নিছে, ওই পারে নিয়ে নিছে, মুসলমানরা যেন যাইতে না পারে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বার উপরে উঠলেন, মানে একটা বানায় উঠলেন, মাসা বানায় উঠলেন, বলতেছেন সাহাবাদেরকে বলতেছেন 20,000 সাহাবী শুনে, এই জমিনের মালিক কে? আল্লাহ। এই উত্তরটা সাহাবায়ে কেরাম দিলেন। আসমানের মালিক কে? আল্লাহ। আমরা কার? আল্লাহ। আমরা কাজ কার করতেছি এখন? সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন আমরা কার কাজ করতেছি, কার জন্য এখানে আসছি, কার দিনে দাওয়াত নিয়ে উপরে যাবো? আল্লাহ। কথা আমার সাথে চলো। 20,000 সাহাবী বললেন নিচের দিকে তাকাইবে না, নিচের দিকে তাকাবে না, আমাকে অনুসরণ করো। পানির উপর দিয়া ঘোড়া চালায় ওই পারে চলে গেছে। এটা বলছেন, আপনি বুঝতে পারছেন কি ব্যাপারটা? পানির উপর দিয়া ঘোড়া চালায় চলে গেছে। অবস্থা দেখে কাফেররা দৌড় শুরু করছে। এই জাতির সঙ্গে যুদ্ধ কইরা পারবা না, যে জাতি পানির উপর দিয়ে ঘোড়া চালায়, এই জাতি মানুষ, এরা মানুষ না, এটা জিনিসটা, এদের সাথে যুদ্ধ করে পারবা না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের একটা পর্বত নাম হেরা পর্বত, চতুর্দিক দিয়ে বেষ্টনী করলেন, ঘেরাও করলেন। 6-7 দিন যাওয়ার পরে দলনেতা, তার নাম আব্দুস শামস, সন্ধি করার জন্য সাদা পতাকা নিয়ে বের হয়ে বলতেছে সন্ধি করবো। তো জিজ্ঞাসা করতেছে তোমাদের মালিক কি, তোমাদের আমির কই, তোমাদের নেতা কই? আমাদের আমির নাই, আমাদের নেতা নাই। কোথাও কি, কত আমাদের একজন সেনাপতি আছে, কত সেনাপতি কই? নামাজ পড়তেছে, সেনাপতি ডাকেন, সেনাপতি ডাকছে। তো মাটির মধ্যে বসে আসছে, সেনাপতি মাটিতেই বসে বলছে কি ভাই? তো বলতেছে ভাই আমি আপনার জন্য সন্ধি করার জন্য আসছি। ঠিক আছে বসেন। 2 জন বসেন সামনাসামনি, বারবার হাতের দিকে তাকায়, আব্দুস শামস বারবার হাতের দিকে তাকায়। সাদা দাড়িওয়ালা মুরব্বী, দলপতি, হাজারো মানুষের লিডার, ধর্মীয় গুরু। তো খালিদ ইবনে ওয়ালিদ জিজ্ঞাসা করলেন হাতের দিকে তাকান কেন, কি হয়েছে আপনার হাতে? আমার হাতে একটা বিষের বোতল আছে, যদি আপনার সাথে আমার সন্ধিটা মানসম্মত না হয় তাহলে আমি আমার এই চেহারাটা আমার জাতিরে দেখাবো না, আমি এই বিষটা পান করে মারা যাবো। খালিদ ইবনে ওয়ালিদ বলেন দেন বিষটা দেন তো দেখি। এটা খুব পাওয়ারি, ভারতবর্ষ থেকে আনছি, ভারতবর্ষ থেকে গেছে, এটা খুব পাওয়ারি, জিব্বা লাগার সাথে সাথে মানুষ মারা যায়। খালিদ ইবনে ওয়ালিদ বললেন দেন আমার কাছে দেন। হাতে নিয়ে দোয়া পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহ বলে মুখটা খুলে সবগুলো ডক করে কে বলেন আল্লাহু আকবার।
আব্দুল শামস পাগল হয়ে গেছে, হুজুর করেন কি করেন কি করেন কি? চুপ করবে না, চুপ কর, শুধুমাত্র কপালটা একটু কামছে। 20টা জিব্বা লাগার পরে মানুষ মারা যায়, 20টা পুরো বিশ্বের বোতল খেয়ে ফেললেন। সন্ধি করলেন, সন্ধি করতেছেন। আব্দুল শামস বলতেছে, হুজুর পায়ের মধ্যে লুটায়া পড়ছে বলে এই জাতির সঙ্গে যুদ্ধ কইরা পারা সম্ভব না, আপনি আমারে মুসলমান বানায়া দেন। আসিল কুপুরির লেবাস নিয়ে গেল, ইমানের পতাকা নিয়ে পর্বতের ভিতরে ঢুকে বলতেছে, জাতি শোনো শোনো, আমার বয়স 70 বছর 80 বছর হয়ে গেল, আমি বুড়া হয়ে গেছি, তোমরা আমার মতো বুঝো না, জানো না, যেই জাতি পৃথিবীর সারা বিষ খায় ওজন করতে পারে, এদের সঙ্গে যুদ্ধ করে পারবা না। এরা এমন এক জাতি, এরা কুল কায়নাতের মালিক রুবুবিয়ত আল্লাহর ইবাদত করে, আল্লাহু আকবার বলেন। এদের সঙ্গে যুদ্ধ করে পারা সম্ভব না। আমি ইসলাম গ্রহণ করছি, যদি বাঁচতে চাও, দুনিয়া আখিরাতে সম্মানী হইতে চাও, তাহলে কালিমা পয়রা মুসলমান হয়ে যাও। সমস্ত মানুষ বলতেছে, হুজুর তাহলে আপনি আমাদেরকে কালিমা পড়ান। দাঁড়াও দাঁড়াও, কালিমা যদি পড়তে চাও, একসাথে 60,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার, ইমানের বলিয়ান। আর আমাদের ইমানের বলিয়ান হলো আমরা ইমান বিক্রি করি মিয়া, ইমান বেচে 100 টাকা দিয়ে ইমান বেচে, 500 টাকা দিয়ে ইমান বেচে, কথা বলেন ঠিক কিনা বলেন? ইমান বেচে। সাহাবীদের জান্নাত যেমন ছিল, আমাদের জন্য জান্নাত যেমন আছে। ওই জামানার যেমন ভাবে জাহান্নাম ছিল, আমাদের জন্য জাহান্নাম কিন্তু আছে। মনে রেখেন, জান্নাত আর জাহান্নাম কারো বাবার চেহারা দিকে দেওয়া হবে না, কারো বংশ দিকে দেওয়া হবে না, কারো জাত দিকে, কারো শিক্ষা দিকে দেওয়া হবে না। জান্নাত আর জাহান্নাম একমাত্র চিনে আমলে সালেহ, ঠিক কিনা বলেন? কি মনে করছেন আপনি? এমন ভাবে ভাবভঙ্গি ওই মসজিদ দেওয়ার পরে যে এমন হয় জান্নাতের মোটামুটি একটা মালিক, মোটামুটি জান্নাত কয়েকটার মালিক কিনছে, জান্নাত কয়েকটা কিনছে, এই আমাদের অবস্থা না। জান্নাতের মালিক কেউ হইতে পারে নাই। আল্লাহ যদি মাফ করেন তাহলে হইতে পারে। এই ইমান নিয়ে জান্নাতে যাবেন আপনি? এই ইমান নিয়ে আল্লাহ কত দয়া করে মায়া করে আপনার এখন বাঁচিয়ে রাখছে। কেন? শুধুমাত্র একবার আল্লাহরে ডাকেন। নামাজ পড়তে ভালো লাগে না, আল্লাহর হুকুম করতে ভালো লাগে না, ভালো লাগবে। আপনি আপনারে চিনেন, আপনি আপনারে চিনেন, মানে আমি আমারে চিনি। আমি যে এই যে আমি আজকে এমন আছি, এর পিছনে কার অবদান? জোরে বলেন, আবার বলেন, আবার বলেন, আল্লাহর অবদান। সবকিছু আল্লাহ। আমার মা আর আমার বাপ, আপনি আল্লাহরে চিনেন। সামান্য একটা উদাহরণ দিই। আপনি জন্মের পরে এই দুনিয়ার যত শিশু জন্মগ্রহণ করে, সমস্ত শিশুরা জন্মগ্রহণ করার পরে মায়ের দুধ পান করে, কথা বলেন ঠিক না? এইভাবে মায়ের দুধের বিকল্প কিছু দুধ আমাদের দেশে আছে, পৃথিবীতে আছে। শিশু খাদ্য আছে না? বায়োমিল, সেরেলাক, ল্যাকটোজেন, এরকম কিছু দুধ আছে না? এগুলো 1 2 3 4 5 আছে। কেন 1 2 3 4 5? কেন? এটা তো দুধ হইলেই হইতো। পৃথিবীর বিজ্ঞানীরা রিসার্চ করে দেখছে, মায়ের দুধটা, আপনি আর আমি যখন জন্ম হয়েছিলাম, আমার 15 দিনের সময় দুধটা একরকম দরকার ছিল, 40 দিনের সময় একরকম দরকার ছিল। 40 দিন পর অটোমেটিক ভাবে আমার আল্লাহ আমার উপযোগী বানায় আমার মায়ের দুধটা আমার জন্য দিচ্ছে। ইনি হচ্ছেন আমার আল্লাহ। আচ্ছা বলেন, এদিন এই সময় কি আমার মা বলছিল যে আল্লাহ আমার একটু দুধটা পরিবর্তন করে দেন? বলেন, আপনি বলছিলেন? কে দিচ্ছে? আল্লাহ। কেন দিচ্ছে? আল্লাহ। কারণ বড় হওয়ার পরে আমি আমার মালিককে সিজদা করব, আর আমি বড় হওয়ার পরে আমি মালিককে চিন্তা করার দূরের কথা, মালিকের শুধু নাফরমানিতে লিপ্ত আছে, শুধু নাফরমানিতে লিপ্ত আছে। 24টা ঘন্টা আল্লাহ তাকায় আছেন, কোন সময় আল্লাহ ডাক দিল। আর নামাজ পড়তে পারি না, নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ মজা লাগে না। মজা লাগে তো দুনিয়ার কাজ কাম মজা লাগে। ঘন্টা ঘন্টা মোবাইল চেক করে, মোবাইলটা ঘন্টার ঘন্টা মোবাইল চালায়, সমস্যা নাই। সমস্যা হলে মসজিদে আসার পরে যদি ইমাম সাহেব 2 মিনিট দেরি করে তাহলে খবর আছে, ইমান ধরে গেছে, বড় আলেম হয়ে গেছে। আর যদি নামাজ 2 রক্ত পরে তাহলে তো খবর অবস্থা অন্যরকমই হয়, অবস্থা অন্যরকম হয়ে যায়। কি না শিখলেন আমি জীবনে বলেন? কি ইমানদার হলেন আপনি? এই ইমান দিয়ে জান্নাত যাবেন আপনি? জান্নাতে ইমানের পাওয়ারটা বুঝি, ইমানটার পাওয়ারটা আমি শুধুমাত্র বলি। কিয়ামতের দিন জান্নাত শুরু, বিচার শুরু হবে। বিচার শুরু হওয়ার পরে ধরেন এটা কিয়ামতের মাঠ। এই কিয়ামতের মাঠটা, এটা কিয়ামতের মাঠ, এটা জান্নাত। এই মাঝখানে ফুল সিরাতের ফুল,
এটা কিয়ামতের মাঠ, এটা জান্নাত, আর এই মাঝখানে ফুলসিরাতের ফুল। তো জান্নাতের জন্য আমলনামা যাদেরকে জান্নাতের জন্য দেওয়া হবে ডান হাতে, তারা এক দৌড় দিয়া 40,000 বছরের রাস্তায় এক কদম দিয়া জান্নাতে চলে যাবে। যাদের আমলনামা বাম হাতে আসবে এরা ওইখানে গিয়েই পড়বে, আবার উঠবে, আবার পড়বে, আবার উঠবে, আবার পড়বে, একসময় উঠতেই পারবে না। হাজারো লাখো কোটি বছর এখানে অনন্ত অসীমকাল জ্বলতে থাকবে। আর ইমানদারেরা ওখানে যাওয়ার পরে 30,000 বছরের রাস্তা, কমসে কম 30,000 বছরের রাস্তা, জাহান্নামের হাটা আছে এরকম বিশাল বড়, মুখ হা করে দাঁড়ায় আছে, বারবার বলে আমার আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, চিল্লায় বলে। যখন আরো দাও, আরো দাও বলে, আল্লাহ তাআলা আরশে আজিমে বসা আছেন, 70,000 ফেরেশতা জাহান্নামকে শিকল দিয়া এভাবে টাইনা ধরে। জাহান্নাম হা করে আগায়, আল্লাহ আমারে আরো দেন, আমার পেট ভরে নাই, আরো দেন, আরো দেন, আমার পেট ভরে নাই। 70,000 ফেরেশতা, এক একটা শিকলের গড়ায় 1,000 ফেরেশতা, ফেরেশতারা ধরে রাখে, মানে না, জাহান্নাম মানে না, আসতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে একটা কোটার পানি একটু বের করেন, বের করে এইভাবে ছিটা দিবেন, জাহান্নাম চিৎকার দিয়ে আবার তার জায়গায় সরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করে, মালিক রব্বুল আলামিন এটা কিসের পানি? আল্লাহ, হাউজে কাউসারের পানি না, আবে জমজমের পানি না, আবে হায়াতের পানি? মালিক রব্বুল আলামিন ওই দিন বড় গর্ব করে বলবেন, এটা দুনিয়ার কোনো পানি নয়, এটা আবে কাউসারের পানি না, আবে হায়াতের পানি নয়, এটা আমার দুনিয়ার মুমিন বান্দার চোখের পানি। যেই মুমিন বান্দা বান্দিরা রাতের গভীরে আমারে ডাকছে, জাহান্নামের ভয়ে কাঁদছিল, এই বান্দা বান্দির চোখের পানি। চোখের পানি জাহান্নামকে হাজারো মাইল দূরে সরাতে। জোরে বলেন আল্লাহু আকবার। তো জাহান্নামীরা যাওয়ার পরে এখানে পড়ে যাবে, আর জান্নাতীরা যাওয়ার পরে, ইমানদাররা যাওয়ার পরে জাহান্নামের মুখটা ছোট হয়ে যাবে, এক কদম দিয়ে জান্নাতে চলে যাবে। জাহান্নামকে জিজ্ঞাসা করা হয়, কিরে তোর মুখটা ছোট করলি কেন? জাহান্নাম বলে, ইমানদার আমার কাছে আসলে পরে আমার জাহান্নামের আগুনের তাপটা কমে যায়। এটা হলো ইমানদার। একজন ইমানের দাম কত? ইমানদার মুমিনের দাম কত? সারা জাহান, বিশ্ব জাহান যদি কয়েক হাজার বার বিক্রি করা হয়, তার চাইতে বেশি দামি একটা মুমিন। আর এই মুমিন যদি হয়ে যায় বদ আমলি, এই মুমিন যদি হয়ে যায় বেঈমানি, এই মুমিন যদি হয়ে যায় শয়তানের ওয়াসওয়াসার পাত্র, তাহলে তো তার দামটাও এমন ভাবে কমে যায়। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই যে মাদ্রাসাগুলো আছে, জীবনের যা বললাম, যে কথাগুলো বললাম, জীবনে যা করব এর মধ্য থেকে 4টা ভাগ করে নিব। টাকা পয়সা তো আছেই, জীবনের একটা সময় বাইর করে নিব, যে সময়টা আমি আমার আল্লাহর জন্য ব্যয় করবো। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে, নামাজ আদায় করতেই হবে। ঘরের ভিতরে নামাজ পড়েন, 5 মিনিট সময়, 10 মিনিট সময়। আপনি যদি বলেন আমি নামাজ পড়বই, আপনার কেউ বাধা দিবে না, পড়তেই পারবেন, আল্লাহ সহজ করে দিবে। সন্তানগুলোর নামাজ শিখান, ঘরের মধ্যে নামাজ কায়েম করে নেন। নামাজ পড়লে লাভ এটা হবে, দুনিয়াতে লাভ একটা, রিজিকের অভাব অনটন দূর হবে, আর কবরের আযাব মাফ হয়ে যাবে। ডান হাতে আমলনামা দেওয়া হবে, বিনা হিসাবে জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায় দিবেন। তো নামাজগুলো আমাদের কাছে ভালো লাগে না। আরে যারা নামাজি সাকরাতের আযাব বুঝেন তো? সাকরাতের আযাব বুঝেন? সাকরাতের আযাব যখন শুরু হবে, দুনিয়ার সমস্ত মানুষজন মিলে আইসিইউ, লাইফ সাপোর্ট, সারা পৃথিবীর বিজ্ঞানী বড় বড় ডাক্তাররা এসে যদি বলে 1 সেকেন্ড দেরি করাবো, লাভ হবে না, কোনো ফায়দা নাই। নির্ধারিত হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, 1 সেকেন্ড দেরি করা যাবে না। যেই সময়টা নির্ধারণ করা, এই সময়ের ভিতরে তাকে মৃত্যুবরণ করতে হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জীবনের শেষ বয়স হয়ে গেছে 80, শেষ বয়স, মাজুর হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, কিন্তু হজের মৌসুম, লোভ লাগছে, মক্কায় হজ করতে যাবেন।
উনি আছেন মদিনায়, ওনার ইচ্ছা হলো মদিনায় মৃত্যুবরণ করবেন, মদিনায় উনি ঘুমাবেন, কিয়ামতের দিন মদিনাওয়ালার সঙ্গে উঠবেন, আল্লাহর সঙ্গে মদিনাওয়ালার সাথে গিয়া সাক্ষাৎ করবেন। কিন্তু হজের সময় আসার পরে একটা লোভ লাগছে, আরে জীবনের শেষ সময় আরেকবার যদি হজ করতে পারতাম তো জীবনের ভিতরে একটা হজের একটা আমল আর একটা বাড়তো, আফসোস লাগলো। এর জন্য ইস্তেখারা শুরু করলেন যে আমার মরণটা কবে হবে, মরণটা কবে হবে, মরণটা কবে হবে। একদিন, 2 দিন, 3 দিন না, স্বপ্নে দেখেন না। ইস্তেখারার পর স্বপ্নে দেখলেন নবী ইস্তেখারার মধ্যে হাজির, সুবহানাল্লাহ বলেন। নবী হাজির হয়ে যাবে, 5 আঙ্গুল দেখালেন, 5 আঙ্গুল দেখাচ্ছেন, আর কিছু না। তো ইমাম মালিক বলেন 5 আঙ্গুল দেখার পরে আমার বুঝে আসে নাই। উনি ওনার খাদেমকে বললেন আমি রাত্রিবেলা স্বপ্নে দেখছি আল্লাহ রাসূল আমার কাছে হাজির, 5টা আঙ্গুল আমার দেখাইছেন, কি ইশারা দিচ্ছেন আমি বুঝি নাই। তৎকালীন সময়ের সবচেয়ে বড় বুজুর্গ মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের তাবির করেন, তুমি আমার তাবির স্বপ্নটা নিয়ে যাও, আর মুহাম্মদুল্লাহ ইবনে সিরিনকে বলবা এই স্বপ্নটা আমি দেখছি, আমার কথা বলবা না, বলবা আল্লাহর এক বান্দা দেখছে। খাদেম গেছে, গিয়া সালাম দিছে, সালাম 2-3 দিনের রাস্তা। তো সালাম দেওয়ার পরে বলতেছে হুজুর আপনার দরবারে আসছে একটা স্বপ্নের তাবির জানার জন্য। হ্যাঁ বলো, স্বপ্নটা বলো। এমন এমন স্বপ্ন, স্বপ্নের যুগে এক ব্যক্তি দেখছে আল্লাহর নবী আয়েশা 5 আঙ্গুল দিয়া কি জানি বুঝাইছে। মুহাম্মদ আলী ইবনে সিরিন বলেন এই স্বপ্ন এই জামানার একমাত্র একজনই দেখতে পারে, এই স্বপ্ন আর কেউ দেখতে পারবে না। এই লোকটা হলো ইমাম মালিক। খাদেম বলে না 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 না, নাম বলা যাবে না, নাম বলা যাবে না, এই নাম বলা যাবে না, কথা হলে স্বপ্নের তাবিরও বলা যাবে না। তো খাদেম আবার চলে আসছে, ইমাম মালিক জিজ্ঞাসা করতেছেন কি ব্যাপার, কি বললেন? না, নাম না বললে স্বপ্নের তাবির বলবেন না, কিন্তু উনি বলেছেন এই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া এই জামানার কেউ দেখতে পারবে না। খাদেমকে বললেন তাহলে তুমি তো বলে দিতে, যেহেতু উনি বলছেন তুমি বলে দিতে, আপনি তো নিষেধ করছেন। আবার গেছে, আবার যাওয়ার পরে বলছেন হ্যাঁ হুজুর এই স্বপ্নটা ইমাম মালিক স্বপ্ন দেখছেন। স্বপ্নের তাবির হলো আল্লাহর নবী 5টা আঙ্গুল দিয়ে বলেছেন, এই 5টা জ্ঞান দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। এর মধ্যে একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কখন কিয়ামত হবে দুনিয়ার কেউ জানে না। 1 নম্বর হলো কিয়ামত। কিয়ামত কবে হবে, কোথায় হবে, কখন হবে কেউ জানে না। এটা জানে আমি নবীও জানি না, এটা জানে কে? জোরে বলেন কে? আর বাচ্চাদের দলেরা গত কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল, সুরের ঘরের সুরেরা কয় কি আগামী 4-5 তারিখের মধ্যে বিরাট ভূমিকম্প হবে, ভূমিকম্প হয়ে আমার বাবার মাথা ফাটবে, আমার মা মারা যাবে। আর আমাদের বাংলাদেশের মানুষ জনগণ মাশাআল্লাহ একেবারে এই কথাটা এমন ভাবে বিশ্বাস করছে। 2011 সালে পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, মনে আছে? মনে নাই আপনাদের? আমার নাউজুবিল্লাহ পরে করেন, আগে মনে করেন, কথা মনে নাই? আর নবী বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। হে দুনিয়ার মানুষ তোমরা জানবা দূরের কথা, এই ইমাম মালিক তুমি জানবা দূরের কথা, আমি নবীও জানি না দুনিয়ার কিয়ামত কবে হবে। 2 নম্বর হলো বৃষ্টি কখন হবে, কোথায় হবে এটা আমি জানি না। 2 নম্বর নবী বলতেছেন এটা আমি জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী বলতেছেন আমিও জানি না, তুমি কোথা থেকে জানবা? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে, মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে নাকি সন্তান হবে না, এটা একমাত্র জানে কে? জোরে বলেন কে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কখন কোথায় হবে, কার হবে, কোন জায়গায় হবে এটা আমি জানি না, আমার একমাত্র জানে কে? জোরে বলেন কে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, রিজিক কার কখন কোথায় আছে এটাও জানে কে? জোরে বলেন কে? দুনিয়ার কোনো মানুষ জানে না রিজিকের ব্যাপারে, কে জানে? কে জানে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন এই 5টা বিষয় দুনিয়ার কোনো মানুষকে আমি দেই নাই,
এই বিষয়গুলা একমাত্র জানে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ছোট্ট একটা ঘটনা বলে আপনাদেরকে একটু চাঙ্গা করে দিই, এরপর আপনারা যা মনে এসে শুনবেন। আমার পরে যিনি আসতেছেন উনি প্রধান বক্তা। জোরে বলেন মারহাবা, বলেন জোরে বলেন মারহাবা। একটা তাকবীর দেন, এটা গলা গলা কাশ দেন, বলছেন আরো জোরে, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل। আরবের এক যুবক, জমিদার বংশের ছেলে, দুই বন্ধু মিলে হঠাৎ করে একদিন পিকনিকে গেছে। পিকনিকে, আপনারা পিকনিকে যান না? পিকনিকে গেছে, তো পিকনিকে এক বন্ধু আরেক বন্ধুর বলতেছে, বন্ধু তুই রান্না বান্না সাহেব, আমি একটু গোসল করে আসি। ঠিক আছে না? তো যে বন্ধু গোসল করতে গেছে, গোসল করে এসে দেখে ওই যে বন্ধু রান্না বান্না করতেছে, ওই বন্ধু আগুনের চুলার ভিতরে হাতটা ঢুকায়, হাতটা এইভাবে নাড়াচাড়া করে, আগুনটারে নাড়াচাড়া করে, জোরে বলে হাতটারে নাড়াচাড়া করছে। গোসলওয়ালা বন্ধু দূর থেকে কয়েকবার দেখছে, কি আশ্চর্য, আগুনের ভিতরে চুলার ভিতরে হাত ঢুকায় হাত নাড়াচাড়া করে। তো আসছে, এসে বল, দোস্ত আমি একটা জিনিস দেখছি, তুই মিশা কথা বলিস না, কখন আমি দেখছি তুই চুলার ভিতরে হাত ঢুকায়া আগুন নাড়াচাড়া করতেছিস, ব্যাপার কি, সত্যি না? তো বন্ধু বলতেছে, হ্যাঁ এটা সঠিক। কেমনে? অনেক লম্বা ইতিহাস, একটু বল। তুই তো জানোস আমি জমিদারের ছেলে, প্রত্যেক সম্পদের মালিক, অনেক হাজার কোটি টাকার মালিক আমি আমার একমাত্র বাবার সন্তান। যুবক বয়স, পাশে একটা মহিলা ছিল, মেয়ে ছিল ফাতেমা, খুব আল্লাহওয়ালা পর্দানশীল মেয়ে। আমার খুব ইচ্ছা ছিল তাকে বিবাহ করব। বিবাহের প্রস্তাব দিলাম, প্রেমের প্রস্তাব দিলাম, কোনোটাই রাজি হয় না। মেয়েটার অন্যত্র বিবাহ হয়ে গেল। বাবাকে বললাম ওই মেয়ে ছাড়া আমি বিবাহ করব না। এক পর্যায়ে বিবাহ হওয়ার পরে কিছুদিন পর আমিও বিবাহ করলাম। বাবা মারা গেলেন, সরকারে বলেছে। বাবা মারা যাওয়ার পরে সমস্ত প্রত্যেক সম্পদের মালিক আমি, জমিদার। এলাকার মধ্যে দুর্ভিক্ষ আসলো। দীর্ঘ 13-11 বছর পর আমি এলাকায় গেলাম ত্রাণ দেওয়ার জন্য। ত্রাণ দিতেছি, হঠাৎ করে লাইনের মধ্যে তাকায় দেখি ওই যে মহিলাটা ফাতেমা, সে তার 2-3টা বাচ্চা নিয়ে লাইনের ভিতরে দাঁড়ায় আছে। আমি ইশারা করলাম আসে। মেয়েটা আসলো, আসার পরে বলতেছে, জিজ্ঞাসা করলাম তোমার স্বামী কই, তুমি আজকে এত গরিব কেমনে? না আমার স্বামী মারা গেছে, আজকে 2 বছর হয়ে যায়। কথা আমি এত গরিব হয়ে গেছো? হ্যাঁ আমি অসহায় হয়ে গেছে, আমার কিচ্ছু নাই, বাড়ি নাই, ঘর নাই, স্বামী নাই, বাবাও মারা গেছেন, কোনো কিছু নাই, অসহায় অনাথ গরিব। বাচ্চাগুলো নিয়ে, 3 বাচ্চাগুলো নিয়ে বলতেছে আমাকে কিছু সাহায্য করবো। হ্যাঁ সাহায্য করবো, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আমি তোমার আবার বিয়ে করতে চাই। মেয়েটা বললো না, এমন দুশ্চরিত্রবান মানুষের সাথে আমি বিবাহ বসতে রাজি না। যেহেতু আমার সন্তান আছে, আমার স্বামীর আমানত, আমি ওইগুলো রক্ষণাবেক্ষণ করবো। আমি ময়দানে মাসুদে আমার স্বামীর হাত ধরে জান্নাতে যাব। আমি তোমাকে স্বামী হিসেবে মানতে রাজি না। জমিদার পুত্র বলতেছে যে আমি গুসায় বললাম, তাহলে তোমাকে আমি ত্রাণ দিব না, সোনা যাও, লাইন থেকে সরে গেল। বাচ্চাগুলা বলতেছে মাকে, মা। জমিদার কি বলছে? মা বলতেছে বাচ্চাগুলা রে, জমিদার বলছে বাড়িতে খাবার পাঠায় দিবি, খাবার বাড়িতে পাঠায় দিবি। দিলটা নরম করে শুনেন, বাড়িতে খাবার পাঠায় দিবি, এই কথা বলে যায়। আর মা পিছনে ফিরে তাকাইতেছে, জালিম, আল্লাহরে ভয় কর, আল্লাহরে ভয় করে বলার পরে আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে রে, কম্পন শুরু হয়ে গেছে। আমি আমার কর্মচারীকে বললাম, তাড়াতাড়ি করো, চাউলের বস্তা, আটার বস্তা, খাদ্যের সামগ্রী যা যা আছে, মহিলাটা বাড়িতে পৌঁছার আগে তার বাড়িতে সবকিছু পৌঁছায় দাও। সবকিছু মহিলাটা বাড়ি পৌঁছার আগে তার ঘরের দরজার সামনে পৌঁছায় দিল। বস্তার খাদ্য, সমস্ত খাদ্য সামগ্রী। মহিলাটা বাড়িতে গেল, যাওয়ার পরে সত্যি সত্যি যখন দেখলো খাবারের অভাব নাই, ঠাল করে আছে বস্তার খাবারগুলো দেখে সন্তানরা লাফানো শুরু করলো। কয়েকদিন হয়ে গেছে খাই না। এমন তো আমাদের নাই যে খাই না, এমন তো আমাদের এই অবস্থা নাই। তো আমাদের খাদ্য টাকার অবস্থায় খাদ্য আসে, ঠিক কিনা বলেন? আর ওই জামানা ছিল বড় অভাব। তুমি এটা বলতেছে, আমি খাদ্য দেখার পরে সন্তানগুলা খুশিতে লাফানো শুরু করছে। কিছু নিয়ে রান্না করলাম, রান্না করার পরে সন্তানদেরকে দিলাম। সন্তানরা খাইলো। খাওয়ার পরে আল্লাহর দিকে তাকায় শুকরগুজার হলো। আর ওই মহিলাটা পর্দার আড়াল থেকে, জমিদার ছেড়ে বলতেছে, পর্দার আড়াল থেকে আমি দেখতেছি মেয়েটা মালিকের দরজায় হাত দিয়ে বলে, মালিক আল্লাহ,
যে হাত দিয়ে আমি এতিম বাচ্চাদের খাবারের ব্যবস্থা করলো আল্লাহ, এই হাতটারে তুমি জাহান্নামের আগুনে পোড়ায়ও না, দুনিয়ার আগুনেও পোড়ায়ও না। আমার মনে হয় ওই দিনের পর থেকে আমি হঠাৎ করে একদিন আগুনের কাছে আমি পড়ে গেলাম, কিন্তু আমার শরীরে একটা পশম পড়ল না, আমি পরিবর্তন হয়ে গেলাম, তওবা করলাম, আর বুঝলি না মনে হয় আল্লাহ জাহান্নামের আগুনও আমার জন্য হারাম করে দিছে।